ওয়েলকাম টু অল মাই স্টুডেন্টস। আরকে নিউজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস এখানে শুরু করছি। তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো শুনবে, দেখবে এবং পড়ালেখা করবে। টিচার্স আইডেন্টিটি। আমি মোহাম্মদ নূর মুজাহিদ বিশ্বাস, রেজা, অ্যাসিস্ট্যান্ট টিচার সোসিওলজি, রতনদিয়া রজনীকান্ত গভর্নমেন্ট মডেল হাই স্কুল, কালুখালী, রাজবাড়ী। সাবজেক্ট আইডেন্টি। সাবজেক্ট ইংলিশ ফার্স্ট পেপার, ক্লাস 7, ইউনিট 3, লেসন 5, দি বেস্ট ফ্রেন্ড। লেসন ডিক্লারেশন, দি বেস্ট ফ্রেন্ড। আর্টটা আছে, আমরা একটু সেটা পড়ে নিই। এখানে আসলে কি ম্যাচিংটা আছে। এখানে বলছে ম্যাচ দ্য ওয়ার্ডস, শব্দগুলো মেলাও, অর ফ্রেজ অথবা বাক্যাংশগুলো মিলাও উইথ দেয়ার মিনিং, সেগুলোর অর্থের সাথে। তো আমরা এই যে এখানে কিছু শব্দের অর্থ আছে এবং কিছু মিনিং আছে, তো আমরা সেটা ম্যাচিং করি। প্রথম শব্দ সেটা হচ্ছে কি, এক নম্বর আছে হার্ট, মানে আঘাত করা বা আঘাত পাওয়া। তো এটার অর্থের সাথে আমরা কোনটা ম্যাচিং করতে পারি? আমরা ম্যাচিং করতে পারি হচ্ছে এই যে এটা দেখো, ডি নাম্বারে, গট ফিজিক্যাল পেইন, শারীরিকভাবে আঘাত পাওয়া, when someone hits you, যখন তোমাকে কেউ আঘাত করে, or you fall, অথবা তুমি পড়ে যাও। তাহলে আমরা একের সাথে ম্যাচিং করতে পারি আমাদের ডি নাম্বারটা, ঠিক আছে। ওকে, এরপর আমাদের 2 নম্বরে বলা আছে এখানে কি দেখো, ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান, মানে মরুভূমির মধ্যে এমন একটা জায়গা যেখানে গাছ, পুকুর টুকুর সব আছে। তো এটার সাথে আমরা মিলাতে পারি আমাদের এই নাম্বারটা, সেটা হচ্ছে কি, অ্যান এরিয়া ইন ডিজার্ট, মরুভূমির মধ্যে এমন একটা জায়গা, হোয়ার দেয়ার আর ওয়াটার, প্লান্টস এটসেট্রা, যেখানে পানি আছে এবং উদ্ভিদ বা ইত্যাদি আছে। তাহলে আমরা 2 নম্বরের সাথে আমাদের ম্যাচিং করতে পারি আমাদের এই নাম্বারটা, ঠিক আছে। ওকে, এরপর আমাদের যে 3 নম্বর প্রশ্নটা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কুইকস্যান্ড, মানে হচ্ছে চোরাবালি। তো এটার সাথে আমাদের আসলে কোনটা ম্যাচিং করতে পারি? আমরা ম্যাচিং করতে পারি ই নাম্বারে। দেখো এখানে বলা আছে ডিপ ওয়েট স্যান্ড, মানে ভেজা বালি, দ্যাট ওয়ার্ক লাইক এ ট্রাপ, যেটা একটা ফাঁদ হিসেবে কাজ করে। ইফ ইউ ওয়াক অন ইট, যদি তুমি এটার উপর দিয়ে হাঁটো, ইউ উইল সিঙ্ক ইনটু ইট, তুমি এটার ভিতরে ডুবে যাবা। তাহলে 3 নম্বরের সাথে আমাদের ম্যাচিং হয়েছে ই নাম্বারটা, তো এটার সাথে এটা ম্যাচিং। এরপর আমাদের 4 নাম্বার আছে ইরেজ, মানে হচ্ছে মুছে ফেলা। তো এই 4 নাম্বারের সাথে আমাদের কোনটা উত্তর হয়? 4 নাম্বারের সাথে আমাদের উত্তর হয় দেখো ডি নাম্বারটা। ডি নাম্বারে কি বলা আছে, রিমুভ সামথিং কমপ্লিটলি, কোনো কিছু মানে পরিপূর্ণভাবে মুছে ফেলা। তো আমরা ডি নাম্বারের 4 নাম্বারের সাথে ডি নাম্বারটা ম্যাচিং করতে পারি। এরপর 5 নম্বরে আছে ইনগ্রেভ, মানে হচ্ছে খোদাই করে লেখা। তো এটার সাথে আমাদের ম্যাচিং হয় কোনটা? এই যে সি নাম্বারে, কাট ওয়ার্ডস অর ডিজাইন অন স্টোন অর উড, অর্থাৎ পাথর অথবা কাঠের উপর ডিজাইন করে বা খোদাই করে কোনো কিছু লেখা। তাহলে লাস্টের সাথে সি নাম্বারটা। তো আশা করি তোমরা। আমি এখন পার্ট সি তে চলে যাচ্ছি। এখানে বলছে ডিসকাস ইন গ্রুপস এন্ড রাইট অ্যান আনসার টু দ্য কোশ্চেন। হ্যাঁ, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, গ্রুপ মানে হচ্ছে দলবদ্ধভাবে, অর্থাৎ দলবদ্ধভাবে আলোচনা করো এবং নিচের যে প্রশ্নটা আছে সেটার উত্তরটা লিখো। একটা কোশ্চেন করেছে যে why should we forgive those who hurt us? forgive মানে হচ্ছে ক্ষমা করে দেওয়া, should মানে হচ্ছে উচিত, hurt মানে হচ্ছে আঘাত করা। অর্থাৎ কেউ যদি আমাদেরকে আঘাত করে তাকে কেন আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। তো এই প্রশ্নটার উত্তর তোমরা এভাবে লিখতে পারো যে we should forgive those who hurt us, অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু নিয়ে নিবে প্রথম। হ্যাঁ, we should forgive those who hurt us, অর্থাৎ যে আমাদেরকে আঘাত করে তাকে আমাদের ক্ষমা করে দেওয়া উচিত। এবার বিকজ থেকে তুমি তোমার নিজের কারণটা ব্যাখ্যা করবে। বিকজ মানে কারণ, when we forgive we free ourselves from anger, অর্থাৎ যখন আমরা ক্ষমা করে দিই তখন কি হয়, আমরা নিজেদেরকে রাগ থেকে মুক্ত করতে পারি। অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ, হ্যাঁ, ফ্রি মানে হচ্ছে মুক্ত করা। and make space for peace and happiness, এবং আমরা কি করতে পারি, পিস মানে হচ্ছে শান্তি, হ্যাপিনেস মানে হচ্ছে সুখ, এবং আমরা শান্তি ও সুখের জন্য জায়গা করে নিতে পারি। ইট অলসো হেল্প আস বিল্ড স্ট্রঙ্গার রিলেশনশিপ অ্যান্ড মেক আস কাইন্ড, এটা আমাদেরকে আরো কি করে, সম্পর্ক শক্তিশালী করতে সাহায্য করে এবং আমাদেরকে কি বানায়, দয়ালু বানায়। কাইন্ড মানে হচ্ছে দয়ালু। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সুস্থ থাকবে, ভালো থাকবে, নিয়মিত আরকে নিউজ পেজটা ফলো করবে এবং ধারাবাহিকভাবে আমরা যে ক্লাসগুলো তৈরি করছি তোমরা নিয়মিত দেখতে পাবে। সে অপেক্ষায় থেকো। আল্লাহ হাফেজ।